ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرضى عن العبد أن يأكل أكلته فيحمده عليها ويشرب الشربة فيحمده عليها أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো এমন মহামূল্যবান সম্পদ আমাদেরকে দান করেছেন। সেই সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ শরীফ বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে। আজকে আমি আপনাদের সামনে এমন দুটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুসলমানদের কাছ থেকে প্রায় হারিয়ে গেছে। একটি হলো শুকর আর একটি হচ্ছে সবর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কোরআনের কারিমে মাঝে ইরশাদ করেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তা অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার কুফরি আমার অকৃতজ্ঞতা আদায় করো তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। যে আমাদেরকে এখন বুঝতে হবে শুকর কিভাবে করতে হবে এবং তার অশুকর অকৃতজ্ঞতা থেকে কিভাবে বেঁচে থাকতে হবে। শুকর হচ্ছে আমি খেতে পাই আর না পাই, সুস্থ থাকি অসুস্থ থাকি, আল্লাহ তাআলা যে আমাকে তার অশেষ নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সকলকেই সর্বদাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। একবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে একজন হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছিলেন তখন তাকে বলল, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটি দরখাস্ত করবেন যে আল্লাহ তাআলা যেন আমার অভাব অনটন দূর করে দেয়। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কথা বলে তার দরখাস্ত আল্লাহ পাকের দরবারে পেশ করলেন। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন যে ওই বান্দাকে বলে দিবে যেন আমার শুকরিয়া আদায় করে। অবশ্যই যদি শুকরিয়া আদায় করে তাহলে আমি তার নিয়ামতকে তার যত বিধিবিধান আছে দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুই বৃদ্ধি করে দেব। মূসা আলাইহিস সালাম ওই বান্দার নিকট ফিরে এসে বললেন, আল্লাহ তাআলা তোমার সম্পর্কে ফয়সালা দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে শুকরিয়া আদায় করতে বলেছে। তখন সেই উম্মত রেগে গিয়ে বলল, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করব? আমার তো শুকরিয়া আদায় করার মতো কিছুই নেই, না আছে ধন সম্পদ, না আছে বাড়ি গাড়ি, অন্য কোনো বস্তু। তখন তার কাছে চলার মতো কয়েকটা আসবাব ছিল। তখন সে যখন সেই সব অস্বীকার করলো, অর্থাৎ
কৃতজ্ঞতা আদায় করলো না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো না, সাথে সাথে একটি বাতাস এসে তার যে সামান্য আসবাবপত্র ছিল তাও আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এই পক্ষান্তরে সে যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার নিয়ামত কে ওই বান্দার উপর বর্ষিত করে দিতেন। আর আমাদের মাঝে আরেকটি জিনিস যে মুসলমানদের কাছ থেকে চলে যাচ্ছে তা হচ্ছে সবর। আল্লাহ তাআলা কোরআনের মাঝে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণ করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। এখন বলবেন নামাজের মাধ্যমে তো বুঝলাম, আর নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাকে অমুক সমস্যা, আমি যে সমস্যায় আছি সেটা যেন আল্লাহ তাআলা আমার থেকে দূর করে দেয়। ধৈর্যের বিষয়টা কি? যেমন ধরেন আপনার কাছে আপনার এখন কিছু আসবাবপত্র দরকার, আপনার খুব দরকার, এই জিনিসগুলো আপনার খুব প্রয়োজন। এখন আপনি যদি সবর না করেন, ধৈর্য ধারণ না করতে পারেন, তাহলে কখনোই আপনার কাছে ওই আসবাবপত্র আসবে না। পক্ষান্তরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা ওই ধৈর্যের কারণে হতে পারে আপনার সমস্ত প্রয়োজনাদি আল্লাহ তাআলার গায়েবী মদদ থেকে পূরণ করে দিবেন। আর শুকরিয়া এবং সবর জিনিসটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি একটি বস্তু। যদি শুকরিয়া আমাদের মাঝ থেকে চলে যায় তাহলে আল্লাহ তাআলা কোরআনের মাঝে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যদি আমার অকৃতজ্ঞতা প্রকাশ করো, আমার শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো আমার আযাব নিশ্চয়ই ভয়ঙ্কর। আল্লাহ তাআলার আযাব যে কি বড় ভয়ঙ্কর তা আপনি আর আমি কল্পনাও করে বুঝতে পারবো না। আল্লাহ তাআলার আযাব কত ভয়ঙ্কর। এই দুনিয়ার মাঝে যে সমস্ত শাস্তি বা যা কিছু রয়েছে মানুষকে শিক্ষাদান করার জন্য, যেমন ধরেন আপনার মানুষকে সংশোধন করার জন্য এখন রিমান্ডে পাঠানো হয়, বা কারো উপরে শত্রুতা আছে তাকে শায়েস্তা করার জন্য আগুনে ফেলে দেওয়া হয়। এই শাস্তি আল্লাহ তাআলার শাস্তির কোনো একটি অংশ হতে পারে না। এমনকি এটাও হতে পারে না যে বিরাট এক নদী থেকে যে 2-1 কোষ পানি উঠালে যে পরিমাণ হবে তা হচ্ছে দুনিয়ার শাস্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে তা হচ্ছে দুনিয়ার শাস্তি। পক্ষান্তরে আল্লাহ তাআলার শাস্তি হচ্ছে পুরা নদীটা। আল্লাহ তাআলার শাস্তি অত ভয়ঙ্কর। অতএব আমাদেরকে সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যেমন ধরেন আপনাকে আল্লাহ তাআলা দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মোট কথা দুনিয়াতে চলার জন্য আপনার শরীরে যা যা প্রয়োজন আল্লাহ তাআলা সবকিছুই আপনাকে দিয়েছেন। পক্ষান্তরে এরকম ব্যক্তিও আছে যার দুটি চোখ নেই, তার তুলনায় আমরা ভালো আছি না? তার তুলনায় তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এটাও হতে পারতো আমরা জন্মের সময় আমাদের একটি হাত না থাকতে পারতো, একটি পা না থাকতে পারতো, অথবা এরকম অবস্থায় জন্মগ্রহণ করতে পারতাম যে আমাদের আকল থাকতো না, অথবা আমাদের বিবেক বুদ্ধি কিছুই থাকতো না, বা অর্থাৎ পাগল হয়ে জন্মগ্রহণ করতে পারতাম। কিন্তু আল্লাহ তাআলা যে আমাদেরকে দয়া করে মায়া করে যেখানে যা প্রয়োজন সবকিছু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর কিছুর জন্য না হোক, এই সৃষ্টি করার জন্য তো আমরা যদি সারা জীবন যতটুকু হায়াত পেয়েছি সর্বসময় যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকতাম তাহলে এই নিয়ামতের বিনিময়ে আমাদের শুকরিয়া কিছুই হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তা আমরা গুণেও শেষ করতে পারবো না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা যে অক্সিজেন নিই বা বাতাস গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে বিনামূল্যে, এক কথায় কোনো স্বার্থ ছাড়াই আমাদেরকে তা দান করতেছে। পক্ষান্তরে আপনি যদি হাসপাতালে যান, আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনাকে তারা অক্সিজেন ঠিকই দিবে, কিন্তু তার বিনিময়ে তারা ঠিকই টাকা উসুল করে নেবে, তারা বিনিময় ছাড়া আপনাকে কিছুই দেবে না। অথচ ওই অক্সিজেন আল্লাহ তাআলারই সৃষ্ট, ওই অক্সিজেন আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আমরা এটা দেখতে পারি এক জায়গায় গেলে অক্সিজেন
অক্সিজেনের দাম আছে, সুস্থ অবস্থায় অক্সিজেনের কোনো দাম নেই, অর্থাৎ আমরা বিনামূল্যে তা গ্রহণ করতে পারতেছি। আরো আল্লাহ তাআলার অশেষ নিয়ামত আছে যে আমরা চোখে দেখতে পাই, দুনিয়ার আলো দেখতে পাই, সূর্যের আলো অথবা দুনিয়ার অন্ধকার দেখতে পাই। যদি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে সূর্য না দিতেন, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সূর্য না দিতেন, সব সময় অন্ধকার থাকতো, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই রাত্র না দান করতেন, তাহলে কেমন হতো? একবার চিন্তা করলে, বিশেষ গভীর নজর দান করলে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, তা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, তার নাফরমানি না করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, অতএব দুনিয়ার অন্য কোনো কাজ বাজ করা যাবে না, এটা কিন্তু তার মধ্যে পড়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওই ইবাদত করতে আমাদের দেহের শক্তি প্রয়োজন, ওই ইবাদত করার জন্য আমাদেরকে খাবার গ্রহণ করা প্রয়োজন, ওই ইবাদত করার জন্য আমাদেরকে দুনিয়ার আসবাবপত্র প্রয়োজন। যদি আপনার আমার নিয়ত থাকে এই দুনিয়ার আসবাবপত্র দ্বারা আমি ইবাদত করার জন্য শক্তি সংগ্রহ করব, তাহলে আপনার এই দুনিয়ার কাজটাও ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় আমল সমূহ নিয়তের উপর নির্ভরশীল। যে আপনি আমল করলেন বা কোনো কাজ করলেন, আপনার নিয়ত থাকলো আমি এটি আল্লাহ সন্তুষ্টির জন্য সৃষ্টি করেছি। পক্ষান্তরে আপনি একটি উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি একটি ঘর বানালেন, ঘরের দরজা দিলেন, জানলা দিলেন, আপনার নিয়ত হলো এই দরজা বা জানলা দিয়ে আলো আসবে, বাতাস আসবে, তার দ্বারা আমি সুন্দরভাবে থাকতে পারবো। পক্ষান্তরে যদি আপনার নিয়ত এটা হয় যে আমি এই দরজা কাটলাম, এই জানালা বানালাম, আল্লাহ তাআলার ডাক আসবে, আযানের ধ্বনি এই দরজা বা জানলার মাধ্যমে আমাদের কাছে আসবে, তাহলে সেই দরজা কাটা বা জানলা বানানো আমাদের জন্য ইবাদতের মতো হয়ে যাবে। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, শুধু তাই নয়, আমরা দুনিয়াতে যেদিকেই তাকাই না কেন সেদিকেই আল্লাহ তাআলার অশেষ নিয়ামত রাজির মাধ্যমে আমাদেরকে ঘিরে রেখেছেন। যেমন ধরতে পারেন আল্লাহ তাআলা কি কি নিয়ামত আমাদেরকে ঘিরে রেখেছেন। যেমন গাছ, আমরা দেখছি গাছ শুধু দাঁড়িয়ে আছে, অথচ গাছ আমাদের সেবার জন্য নিয়োজিত। গাছের মাধ্যমে আমরা সুন্দর অক্সিজেন গ্রহণ করতে পারি। আর পানি, নদী আমাদেরকে সুন্দর স্বচ্ছ পানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর মাছ, দুনিয়ার মাছ, নদীর মাছ, ওই মাছগুলো আল্লাহ তাআলা আমাদের সেবার জন্যই নিযুক্ত করেছেন। এমনকি জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সেবার জন্যই সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলার নিয়ামত যে কত বিশাল তা আমরা কখনোই চিন্তা ভাবনা করে আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে কখনোই তা উপলব্ধি করা সম্ভব নয়। তাই ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, তাই আমরা সর্বদা চেষ্টা করব আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। হ্যাঁ ভাই, আপনাকে দুনিয়ার কাজ করতে হবে, দুনিয়াতে চলতে হবে, সেই জন্য আপনাকে আমি সারাদিনে 24 ঘন্টা সময় দিতে বলতেছি না। আল্লাহ তাআলার ফরজ হুকুম আহকামগুলো পালন করতে গেলে দেখা যাবে সর্বোচ্চ 3 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় আমাদেরকে লাগতে পারে। 24 ঘন্টা থেকে 2.5 ঘন্টা দেওয়া কি কোনো ব্যাপার? 24 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় দেওয়া কোনো ব্যাপারই না। অতএব আমাদেরকে সবসময় একটা চিন্তা মাথায় রাখতে হবে যে আমরা দুনিয়াতে আসছি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্ট করার জন্য। আমাদের যে মূল বাড়ি কিন্তু ছিল জান্নাত, আমরা জান্নাত থেকে এসেছি এবং জান্নাতেই ফিরে যাব। এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষার হল।
দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে আমার বান্দা আমাকে না দেখে আমার হুকুম আহকাম গুলো কিভাবে মেনে চলতে পারে সেগুলো দেখার জন্য। অতএব আমরা তো দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব, এমন কোন ব্যক্তি নাই বা এমন কোন মাখলুক নেই যে দুনিয়ায় সর্বস্থায়ী থেকে যেতে পারবে। যদি এমন হতো তাহলে তার জন্য এই কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে, সেই আকিদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনই দুনিয়ায় থেকে যেতেন। কারণ আল্লাহ তাআলা তার সৌন্দর্যের কারণে এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। অতএব তিনি যেহেতু এই দুনিয়ায় চিরকাল থাকতে পারেনি, অতএব আমরাও থাকতে পারবো না। দুনিয়া এই 60, 65, 70 বছরের জীবন পেয়ে যদি আমরা এত অহংকার, এত পরনিন্দা বা এত গর্বের সাথে চলি, জেনে রাখবেন এই দুনিয়া আপনার আমার চিরস্থায়ী নয়। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে সকলকেই চলে যেতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেক বস্তুকেই, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অতএব আমরা আপনারা কেউ এর থেকে বেঁচে থাকতে পারবো না, সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুবরণ যখন করতেই হবে তখন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে যে আমরা আমলনামা নিয়ে যাব, সেই আমলনামাগুলোকে গুছাতে থাকি। হতে পারে আজকে আমি শিশু, কালকে আমি কবরে চলে যেতে পারি। হতে পারে দাদা নাতির লাশ কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে যেতে পারে। অতএব দুনিয়া থেকে আমাদেরকে আখিরাত কামাই করতে হবে। যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।